আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আমি বেশ কিছুদিন থেকেই ভিডিও করি, তবে গতকালকে একজন আমাকে একটু কটু কথা বলছে কমেন্টে। তো বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে আমার ভিডিও থেকে যে আপনি সব কিছু শিখে ফেলবেন, বিষয়টা এরকম নয়। আপনার নিজেরও মেধা থাকতে হবে। আপনি শুধুমাত্র আমার ভিডিও দেখেই যে চাষ করে ফেলবেন, আমার ভিডিও থেকেই যে আপনার উন্নতি হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আমি একটা 5 মিনিটের ভিডিও করলাম, 5 মিনিটের ভিডিওর মধ্যে যে 5 মিনিটই আপনার কাজে আসবে, বিষয়টা এরকম নয়। আপনি যদি 5 মিনিটের মধ্যে থেকে যদি একটা কথাও যদি আপনার কাজে আসে, একটা বিষয় যদি আপনার অজানা থাকে, আমি মনে করি যে এটাই আমার 5 মিনিটের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আমি যে 5 মিনিটের ভিডিও করব, 5 মিনিটই যে আপনার কাজে আসবে, বিষয়টা এরকম নয়। আজকে আমার শশার প্রজেক্টের বয়স 160 দিন। এখন এই 160 দিনে আমি বেশ অনেক ভিডিওই করেছি। তো এই ভিডিওর প্রতিটা কথাই যে আপনার কাজে আসবে, প্রতিটা বিষয়ই যে আপনার জন্য উপযোগী, বিষয়টা এরকম নয়। হয়তোবা আপনার যেটা উপযোগী নয়, আপনার যেটা গ্রহণযোগ্য নয়, সেটা আরেকজনের গ্রহণযোগ্য হইতে পারে। তো আমি যেটা মনে করি যে আপনার যদি ভালো না লাগে, আপনার যদি মনে হয় যে না, বিষয়টা আপনার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে আপনি বিষয়টা এড়িয়ে চলবেন। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি কটু কথা বলবেন বা খারাপ কথা বলবেন, এটা আসলে ভদ্রলোকের কথা নয়। কারো বিষয় নিয়ে এরকম কথা বলতে চাই না, তারপরেও আজকে বলতে বাধ্য হলাম। তো ভিউয়ার্স, এখন আমি এখানে চাষ করব হচ্ছে ধুন্দুল। ধুন্দুলের বীজ আমি নিয়ে আসছি, আরতি বীজ নিয়ে আসছি। হয়তোবা 2-3 দিনের মধ্যে বীজটা আমি এখানে রোপণ করব। আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। আর হচ্ছে এখানে আমি 3টা বেড আমি আবার কোরবানি টার্গেটের জন্যে ইনশাআল্লাহ এখানে শশা চাষ করব। সেটা হয়তোবা আরও 15-20 দিন পরে বা তারও পরে হইতে পারে। সেটাও আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা যারা শশা চাষ করেছেন, শশা চাষ করার পরে এরপরে আপনারা কী চাষ করবেন সেই একই জমিতে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, এখনও পর্যন্ত গাছে মাশাআল্লাহ ফল আছে ভালোই, কিন্তু গাছের অবস্থা একদমই খারাপ। কারণ বেশ কিছুদিন থেকেই আমি এখানে কোনো প্রকার স্প্রে তেমন একটা করি না। মনে হয় গত 4-5 দিন আগে আমি এখানে ছত্রাকনাশক স্প্রে করেছিলাম। তো এরপর থেকে আর তেমন একটা স্প্রে 4-5 দিনের মধ্যে আর কোনো স্প্রেই করি নাই আমি। তারপরেও মাশাআল্লাহ গাছ আছে ভালোই। গাছের কন্ডিশন এখন এই যে এরকম, গাছের পাতা লাল হয়ে গেছে। তো তারপরেও গাছে যে ফলগুলো আছে মাশাআল্লাহ আছে ভালোই। এখনও পর্যন্ত আমি হয়তোবা এখান থেকে আমি 17 বার সম্ভবত হারভেস্ট করেছি। আরও 2-3 বার হয়তোবা হারভেস্ট করা যাবে। গাছ প্রায় শেষের দিকে, তারপরেও আরও 2-3 বার হারভেস্ট করা যাবে ইনশাআল্লাহ। গাছে এখনও পর্যন্ত ফল আছে ভালোই, আপনাদের দেখাই। এখনও পর্যন্ত গাছে ফল আছে ভালোই। আর আপনারা যারা ছত্রাকনাশক কোনটা স্প্রে করবেন বা সাদামাছির জন্য কী স্প্রে করবেন, এই বিষয়ে আমি বেশ অনেক ভিডিওই আপনাদের দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলা দেখে আপনাদের জমিতে স্প্রে করতে পারেন, বা আমি যেটা দেখাইছি সেটাই যে আপনাদের স্প্রে করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনার যদি ভালো লাগে, আপনার যদি মনে চায় যে না, আমি যেটা স্প্রে করেছি এটাই আমার এখানে কাজে আসছে, এটা আপনার ওখানে যদি মনে করেন যে আপনার কাজে আসবে, তাহলে আপনি স্প্রে করতে পারেন। এছাড়া আপনার যদি মনে হয় যে না, আপনি সেটা স্প্রে করবেন না, আপনার নিজস্ব মতামত আছে, আপনি আরও 5 জনের 10 জনের ভিডিও দেখবেন, দেখে আপনার নিজস্ব মতামত অনুযায়ী আপনি চলবেন। আপনি আমার মতে চলবেন, বিষয়টা এরকম নয়। আপনি আপনার নিজস্ব মতামত নিয়ে চলবেন, এবং যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমি যেটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আমি ভালো ফলাফল পেয়েছি। আমি চাই যে আমার দ্বারা যেন আরেকজন উপকৃত হয়। আমি যেমন হরমোন স্প্রে করেছি, হরমোন স্প্রে করার কারণে ফল প্রথমের দিকে টেকে নেয় আমারও। তো হরমোন স্প্রে করার কারণে মাশাআল্লাহ ফল অনেক ভালো টিকছে। তো যারা হরমোন স্প্রে করেছেন
তাদের হয়তোবা ফল ভালো টিকলেও টিকতে পারে, বা কারো কোনো সমস্যা হয়েছে কি না সেটা আমি সঠিক জানি না। তবে হরমোন স্প্রে করলে ফল ভালো টিকে সেটা আমি জানি, বা আমার এখানে আমি সেটা দেখেছি। তো আমি আমার এখানে যেটা প্রয়োগ করি সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। অন্যথায় আমি যে মানুষের জমির ভিডিও বা মানুষের জায়গার ভিডিও, মানুষের প্রজেক্টের ভিডিও করে বেড়াই, বিষয়টা এরকম নয়। আমি আমার নিজের প্রজেক্টের ভিডিও দেখাই, আমার নিজের জায়গার ভিডিও দেখাই। এখানে আমি যেটা প্রয়োগ করি আমি সেটাই দেখানোর চেষ্টা করি। সেটা আপনার ভালো লাগলেও লাগতে পারে, না লাগলেও লাগতে পারে। তো ভিউয়ার্স, যাদের ভালো লাগে, যাদের আমার ভিডিও দেখে যারা উপকৃত হন, তারা ইনশাআল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।